হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি স্প্রে মেশিন চার্জার রিপেয়ার করে দেখাবো এবং এটা হচ্ছে একটি 12 ভোল্ট চার্জার। এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো আজকে আমি এটা তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কত টাকা খরচ হবে, কীভাবে এটা রিপেয়ার করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি যেন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করব। তো তার আগে আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। 12 ভোল্ট যে চার্জার স্প্রে মেশিনের, এই চার্জারের এসি কর্ডটি আমি এখানে পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে পুরে দিয়েছি। এবং এইখানে যে রেড বা ব্লু লাইট জ্বলে, এখানে কোনো সিগন্যাল লাইট জ্বলছে না, ঠিক আছে, এবং এটা ডেড অবস্থায়। এখানে এটা চার্জও নিচ্ছে। আজকে আমি এটাকে খুলবো, খুলে রিপেয়ার করব। তো প্রথমে আমি লাইনটিকে অফ করে দিচ্ছি বন্ধুরা, কারণ এটা আমাকে খুলতে হবে। এই যে চার্জারটিকে খোলার জন্য 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রুকে প্রথমে খুলে নিচ্ছি। তো এটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এটা না খুললে রিপেয়ার হবে না। তো এটাকে খুলে নেব, তারপর আমি তোমাদেরকে দেখাবো এটার কি সমস্যা, ঠিক আছে। তো এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এটা আমার খোলা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটাকে ওপেন করছি। তো এটা সাইডে রাখছি। তো এই ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিলাম বন্ধুরা, এবং এটাকে আমি উল্টে নিচ্ছি। এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো এই ঢাকনা দুটো আমার এখন প্রয়োজন নেই, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে সার্কিট, এই সার্কিটটাকে আমি দেখব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে যে পিসিবির একটি ফিউজ ছিল, এটা পুড়ে গেছে, দেখতে পাচ্ছ এটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখলে বুঝতে পারবে ওরা শর্ট সার্কিট হয়েছে বা এখানে কোনো হাই ভোল্টেজ ঢুকেছে, তার জন্য এটা পুড়ে গেছে। তো এটা খোলাই থাকবে, আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে দেখাবো। এসি কর্ডটি এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দেবো, পুরে দিয়ে লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে এসি কর্ড, এই এসি কর্ডের যে দুটো ওয়্যার আছে, এই দুটো ওয়্যারে এসি লাইন ঢুকছে কিনা, এই যে এসি কর্ডটি ঠিক আছে কিনা সেটা দেখবো। এসি কর্ডটি পুরে দিলাম, পুরে দিয়ে দেখতে পাচ্ছ সুইচটা আমি অন করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে কত ভোল্টেজ আছে সেটা আমি দেখবো, এসি কর্ডটি ঠিক আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে মিটারটি বন্ধুরা আমি এসি 250 ভোল্টে দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এসি 250 ভোল্টে দিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে মিটারের রেড ওয়্যারটি এবং ব্ল্যাক ওয়্যারটি আমি এইখানে টাচ করব। এই যে এসি কর্ড দুটো, এই যে 2 পয়েন্টে দুটো ওয়্যার লাগানো আছে, এই 2 পয়েন্টে আমি টাচ করে দেখব যে মিটারে ভোল্টেজ আসছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 220 থেকে 250 ভোল্টের মধ্যে এখানে মিটারে শো করছে, তার মানে এসি কর্ডটি ঠিক আছে। তো এসি কর্ডটি যেহেতু ঠিক আছে, তো এইখান থেকে ফিউজ একটি ছিল এইখান থেকে এইখানে, তো এইখানে তোমাদেরকে দেখাচ্ছি ফিউজের মাধ্যমে। এই দেখো এখানে এসি ভোল্টেজ ঢুকছে, ঠিক আছে। তো এইখানে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ ভোল্টেজ আসছে না, তার মানে এখান থেকে এইখানে ভোল্টেজ যাচ্ছে না, ফিউজটি কেটে, ঠিক আছে, থেকে এইখানে আসছে না, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি একটি ওয়্যার দিয়ে শর্ট করে দেবো, ঠিক আছে। শর্ট করে দিয়ে আমি দেখব যে এইখানে যে ডায়োড আছে, এখানে একটি রেকটিফায়ার ডায়োড আছে, এই ডায়োডের মাইনাসে এবং প্লাসে ভোল্টেজ আসছে কিনা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাস প্লাস লেগে 300 ভোল্টেজ মতো আসবে, ঠিক আছে। তো এই মাইনাস প্লাস লেগে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো একটি ওয়্যার নিয়ে, এই দেখো একটি ওয়্যার নিয়ে নিয়েছি ফিউজের মতো। তো এই ওয়্যার নিয়ে এইখানে আমি শর্ট করে দিচ্ছি, এই জায়গাটায় আমি শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি একটি লাগিয়ে দিলাম এক মাথা এবং এইখানে একটি লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো ওয়্যার দিয়ে আমার শর্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এখানে শর্ট করে দিচ্ছি, এই দেখো এখান থেকে এখানে শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে কেটে দিলাম এটা। তো যেহেতু এটা আমার শর্ট করা হয়ে গেছে, রেকটিফায়ার যে ডায়োড আছে, এই ডায়োডের ভোল্টেজ ঢুকছে কিনা, ডায়োডে ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমি দেখব। তারপরে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাস প্লাসে 300 ভোল্টেজ মতো আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো এই এসি কর্ডটিকে আমি এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিচ্ছি বন্ধুরা। তো এইখানে আমি পুরে দিলাম এবং সুইচটি অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সুইচটি অন করে দিয়েছি বন্ধুরা, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা সিরিজে দিয়েছি। এই দেখো এখানে সিরিজ লাইন আমার, এই দেখো এটা সিরিজ লাইন, ঠিক আছে। তো এটা অন করা মাত্র এই দেখো এখানে সিরিজ বাল্ব জ্বলে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিরিজ বাল্ব জ্বলছে। তার মানে বন্ধুরা এই বোর্ডে ফুল শর্ট আছে। এই যে এসএমডি ডায়োড, নাহলে এই যে আইসি, নাহলে এই যে ডায়োড 4007 ডায়োড, এই তিনটের মধ্যে কোনো কিছু শর্ট আছে বন্ধুরা। তো এটা আমি চেকিং করব কি শর্ট আছে, তারপর আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এই ডায়োডের লেগগুলো আমি তুলবো, এই যে ঝালগুলো খুলবো, খোলার পরে এটা আমি চেকিং করব শর্ট আছে কিনা। এই ডায়োডটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এই ডায়োডটাকে খুলে নিয়ে আমি এই ডায়োডটা শর্ট আছে কিনা সেটা আমি চেকিং করব। তো ডায়োডটা খুলে নিয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো ডায়োডটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এর যে পিনগুলো
সেগুলো শর্ট আছে কিনা চেকিং করব মিটার দিয়ে। দেখতে পাচ্ছ ডায়োডের এইদিকে হচ্ছে প্লাস, এই দেখো প্লাস চিহ্ন তো আছে, এবং এইদিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবং এই পাশে যে দুটো আছে সেই দুটো হচ্ছে এসি। তো এটাকে আমি চেকিং করব, তো এইখানে রাখছি, রেখে আমি এর যে লেগ সেই লেগগুলো শর্ট হয়ে গেছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিটারটিকে আমি X10 ওহমসে আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো মিটারটি দেখো কাটা শো করছে, ঠিক আছে। তো এইভাবে আমি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেওয়ার পরে আমি এবার চেকিং করব। তো এইখানে দেখতে পাচ্ছ ডায়োডের মাইনাসে এবং প্লাসে আমি টাচ করে দেখব। তো এই ডায়োডটি বন্ধুরা, এই যে রেকটিফায়ার ডায়োডটি, এই ডায়োডটির হচ্ছে মাইনাসে মাইনাসটি আমি টাচ করলাম এবং প্লাসে প্লাসটি আমি টাচ করলাম, দেখতে পাচ্ছ মিটারে শো করছে, ঠিক আছে। তো এই একদিকটাই শো করবে বন্ধুরা, এবং এটা যদি আমি উল্টে নিই, প্লাসে মাইনাসটিকে দিচ্ছি এবং মাইনাসে প্লাসটিকে দিচ্ছি, ঠিক আছে, এটা শো করবে না, ঠিক আছে। তো এটা শো করছে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা ঠিক আছে, এই দিকটা ঠিক আছে বন্ধুরা, ডায়োডের মাইনাস প্লাসের দিক ঠিক আছে। এবার আমি দেখব এসির দিক। তো এই দিকে হচ্ছে এসি ঢুকবে, তো এই দিকে এসির দিকে বন্ধুরা একটাও শো করবে না, উল্টো পাল্টা করলেও শো করবে না। আমি এই দিকে রেডটি ঠাকালাম এবং পিছন দিকে মাইনাসটি ঠাকালাম, দেখতে পাচ্ছ শো করছে না, ঠিক আছে। তো এটা আমি উল্টে নিচ্ছি, তো এটা আমি উল্টে নিচ্ছি, উল্টে নেওয়ার পর আমি টাচ করে দেখবো এটা শো করছে কিনা। তো এটা আমি উল্টে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি ব্ল্যাকটিকে এই দিকে টাচ করছি, তো দেখতে পাচ্ছ মিটারে শো করছে, এই দেখো মিটারে শো করছে, ঠিক আছে। তার মানে বন্ধুরা এই ডায়োডটি খারাপ আছে, দেখতে পাচ্ছ প্লাস মাইনাসটি সামনের দিকে আছে, ঠিক আছে, দেখে নাও ভালোভাবে। এবং আমি হচ্ছে এই দিককার দুটো হচ্ছে এসি লাইন ঢুকবে, ঠিক আছে, এই দুটোতে আমি টাচ করে তোমাদেরকে দেখাচ্ছি শো করছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ আমি টাচ করেছি, মিটার শো করছে, তার মানে এটা যদি শো করে বন্ধুরা, এসির দিকে যদি শো করে তার মানে হচ্ছে ডায়োডটি খারাপ, ঠিক আছে। তো এই দিকে শো করছে, দেখতে পাচ্ছ, এই দিকে শো করবে না, ঠিক আছে। তো এই ডায়োডটি শর্ট হয়ে গেছে বন্ধুরা, এই ডায়োডটি আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এইখানে আরও অন্য কিছু শর্ট আছে কিনা সেটা দেখবো। আইসিটা যেহেতু মিটারে চেকিং হয় না, তো এটা আমাকে পরে দেখতে হবে চেকিং করে। তো আমি এই যে ডায়োডটি, একটি 4007 ডায়োড লাগানো আছে, এই ডায়োডটি শর্ট আছে কিনা আমি দেখে নিচ্ছি। এই ডায়োডটি আমি চেকিং করব বন্ধুরা, এটা একদিকে শো করবে এবং একদিকে শো করবে না। তো মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি আমি টাচ করলাম, শো করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা শো করছে। তো এটা আমি উল্টে নিচ্ছি, উল্টে নেওয়ার পর এটা শো করবে না, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ এটা শো করছে না, একদিকে শো করবে এবং একদিকে শো করবে না। তো এই দিকে শো করছে দেখতে পাচ্ছ মিটারে, এবং এই দিকে শো করবে না, ঠিক আছে। তার মানে ডায়োডটি এটা ঠিক আছে, ঠিক আছে। এই ডায়োডটি এই যে ব্রিজ করা ছিল, এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি একটি এই জায়গাতে, এই দেখো এখানে লাগানো ছিল, তো এই জায়গাতে আমি একটি অন্য ডায়োড লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা অন হচ্ছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এইরকম একটি ডায়োড ম্যানেজ করেছি, ঠিক আছে। এটা একটু বড় এবং এটা একটি ছোট, এটা একটু ছোট সাইজ, ঠিক আছে। তো এটা লেগগুলো অনেক বড় ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। তো এটার বদলে আমি এই যে এসএমডি ডায়োড এটাকে লাগাবো, এটা হচ্ছে ব্রিজ করা আছে, ঠিক আছে। তো এটাও 4টে ঠ্যাং, এটাও 4টে ঠ্যাং, ঠিক আছে। তো ঠ্যাঙে মিলছে, কিন্তু বন্ধুরা এর লেগগুলো হচ্ছে বড়, এর লেগগুলো হচ্ছে ছোট। তো এটা ভেতর দিয়ে লাগানো যাবে না, এই দিক থেকে পুরা ছিল বড়টা, তো আমি এই দিক থেকে ওপর থেকে লাগাবো, ঠিক আছে। এই যে এইখানে আমি এইভাবে ঝাল করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে এসএমডি ডায়োড, তো এইখানে আমি ওপর দিয়ে ঝাল করে দেবো। এটা এই যে বড়টা, এই বড়টা এই দিক থেকে লাগানো, পিছন থেকে ঢুকানো ছিল, ফুটো দিয়ে ঢুকিয়ে এখানে লাগানো ছিল, ঠিক আছে। তো এটা যেহেতু বড় লেগ, তো এটা আমার কাছে ছোট লেগওয়ালা আছে, তো এইখানে আমি ওপরেই ঝাল করে দেবো, ঠিক আছে, মাইনাস প্লাস এবং এসি কোন দিকে সেটা আমি দেখব, দেখার পরে এটা ঝাল করে দেবো, ঝাল করে দিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে মাইনাস প্লাস দেখে আমি ডায়োডটিকে এখানে বসিয়ে নিচ্ছি। তো এবার আমি এর যে লেগ, সেই লেগগুলো আমি ঝাল করে দিচ্ছি। তো এর গোড়াগুলো আমি ভালোভাবে ঝাল করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ ওপর দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা ঠিকঠাক সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, ওপর লাগানো হয়ে গেছে আমার। তো এবার আমি এটা চেকিং করে তোমাদেরকে দেখাবো যে এটা চলছে কিনা, অন হচ্ছে কিনা। তো এইখানে আমি এসি কর্ডটি পুরে দিচ্ছি বন্ধুরা, এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিলাম, এই দেখো পুরে দিয়েছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো লাইট জ্বলছে, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে নীল লাইটটা জ্বলছে, এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। তার মানে বন্ধুরা এই যে এসএমডি ডায়োড, এই একটি ব্রিজ রেকটিফায়ার যে ডায়োডটি লাগানো ছিল, এই ডায়োডটি শর্ট হয়ে গেছিলো। এই ডায়োডটি শর্ট হওয়ার কারণে এখানে যে ফিউজটি ছিল, এই ফিউজটি উড়ে গেছিলো, ফিউজটি কেটে গেছিলো, ঠিক আছে। তো এই ডায়োডটি চেঞ্জ করে এটা রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা আমার। তো এইখানে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। 50 ভোল্টে দিয়ে আমি এইখানে যে মাইনাস এবং প্লাস ভোল্টেজ বেরোচ্ছে সেইখানে আমি টাচ করছি, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 12 ভোল্ট বেরোচ্ছে, মিটারের দিকে একটু দেখে নাও বন্ধু, দেখো 12 ভোল্ট আসছে, চেকিং করে দেখালাম মিটারে। এবং এইখানে দেখতে পাচ্ছ 12 ভোল্টের একটি এলইডি বাল্ব। তো এই এলইডি বাল্বটি আমি তোমাদেরকে টাচ করে দেখাচ্ছি এটা জ্বলছে কিনা, ঠিক আছে। তো এই দেখো দেখতে পাচ্ছ এটা জ্বলছে বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ এই 12 ভোল্টে জ্বলছে, তার মানে এটা আমার রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা।
তো যেহেতু এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, একটি এসএমডি ডায়োড চেঞ্জ করে এবং ফিউজটা লাগিয়ে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি খুলে দিলাম এবং এটাকে খুলে দিয়ে আমি এর যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে আমি সেটিং করে দিচ্ছি। তো এর ক্যাবিনেটের মধ্যে আমি বোর্ডটিকে বসিয়ে নিয়েছি এবং এই যে পিছনকার ঢাকনাটা এটাকে আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা লাগানোর পরে আমি এর স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। এর যে স্ক্রু ছিল এই স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি ভালোভাবে। তো এটা আমার স্ক্রু টাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে দেখাবো যে এটা চলছে কিনা, ঠিক আছে। তো এক্সটেনশন কর্ডটি আমি লাইনটা দিয়ে দিলাম এবং এখানে আমি পুরে দিলাম, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্লু লাইটটি জ্বলছে। তো এইখানে যেহেতু লাইট জ্বলছে তার মানে এটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা চলছে। তো এবার এটা কাস্টমারকে আমি দিয়ে দেবো। এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চাইলে তোমরা এভাবে এই স্প্রে মেশিন চার্জারগুলো রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।